আমাদের অনেকেরই চুল পড়ার সমস্যাটা বেড়েই চলেছে। চুল পড়ে যায় ও অকালে পেকে যায়, তাই নিয়ে আমরা ভীষণভাবে চিন্তিত থাকি। সেক্ষেত্রে সমাধান দিতে পারে আমলকি তেল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমলকি বা আমলা তেলের একটি রেসিপি। আমলকি তেল চুল পড়া ও চুল পাকা রোধ করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। কোনো রকম এক্সট্রা কেমিক্যাল ছাড়াই আমরা ঘরে বসেই তৈরি করে নিতে পারি এই আমলা তেল। এখন আমলকির সিজন চলছে, দেখা যাচ্ছে 20 থেকে 30 টাকার আমলকি কিনে আমরা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারি এই আমলা হেয়ার অয়েল। আর বাসায় বানানো এই তেল আপনারা সংরক্ষণ করতে পারবেন 6 মাস পর্যন্ত। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি সুন্দর রঙের এই আমলকি তেলের রেসিপিটি। আমলকি তেলের জন্য আমাদের প্রথমেই লাগছে আমলকি। আমি দেশি আমলকি নিয়েছি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি মাথার ত্বকের স্ক্যাল্পের সংক্রমণ রোধ করে ও খুশকি দূর করে। এটি চুল কন্ডিশনিং করে, চুলে গোড়া মজবুত করে, চুল পড়ে যাওয়া এবং অকালে পেকে যাওয়া থেকে রক্ষা করে। সাথে আমি দিচ্ছি কালো জিরে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে তেলের গুণগত মান একটু বাড়ানোর জন্য আমি কালো জিরেটা ব্যবহার করেছি। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, রয়েছে ভিটামিন বি ও ফলিক অ্যাসিড। এই কালো জিরে আমাদের চুল ঘন কালো মজবুত করতে সাহায্য করে। এরপর আমি দিচ্ছি লাইট অয়েল বাদে যে কোনো ব্র্যান্ডের প্যারাফিন মুক্ত নারিকেল তেল। আপনারা তিলের তেলও ব্যবহার করতে পারেন। আমলকি ও তেলের পরিমাণ হবে 1:1। এখানে আমি 100 গ্রাম আমলকি ও 100 গ্রাম তেল দিয়ে এই আমলা হেয়ার অয়েলটা তৈরি করব। প্রথমে আমি আমলকিগুলোকে কেটে বিচি ছাড়িয়ে নেব। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমলকিগুলোকে কেটে টুকরো করে নেই। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা আমলকিগুলোকে কেটে টুকরো করে নিতে পারেন। আমি একটি ছুরির সাহায্যে আমলকিগুলোকে এভাবে কেটে বিচি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আমলকি বিচি ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখন আমরা এগুলোকে ব্লেন্ড করে নেব। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, আমি আমলকিগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে অথবা ছেঁচেও নিতে পারেন। এখন আমি তেলটাকে তৈরি করব। চুলোয় একটি পাতিল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ তেল। আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আমলকিগুলো। চুলোর আঁচ থাকবে একদম লো, যতটা লো করা যায় ততটা লো আঁচে আমি এই তেলটা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি তেলের মাঝে এই আমলকিটাকে লো আঁচে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত। ভালো করে নেড়েচেড়ে আমাদের ভাজতে হবে যেন তলায় না লেগে যায়। এটাকে আমরা 30 মিনিট পর্যন্ত ভেজে নেব। আমাদের আমলকির অনেকটা গোল্ডেন কালার চলে এসেছে। আমি এটাকে আরেকটু কালার করে নেব। আমি ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। আমলকিটা গাঢ় গোল্ডেন কালার হয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দর্শক, আমার তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাতলা কাপড়ে তেলটাকে ছেঁকে নিচ্ছি। তেলটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটি জর্জেটের ওড়নার কাপড় নিয়েছি। এখন এখানে অর্ধেকটা আমলকি মিশ্রিত তেল আমি নিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে প্রেস করে তেলটাকে আমরা বের করে নিচ্ছি। এভাবে ভালো করে চিপে চিপে আমরা তেলটাকে আলাদা করে নেব। বাকি অর্ধেকটাও ঠিক একইভাবে ছেঁকে নিচ্ছি। কাজটি অবশ্যই ধৈর্য সহকারে শক্তি দিয়ে করতে হবে যেন সবটুকু তেল আমরা নিয়ে নিতে পারি। আমি সাধ্যমতো প্রেস করে তেলটাকে আলাদা করে নিয়েছি। দর্শক, এই হচ্ছে আমার আমলা তেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিষ্টি একটা রং হয়েছে। এই তেল আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন আগের দিন রাতে মাথার স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে পরদিন শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। কোনো রকম সাইড এফেক্ট না থাকার কারণে এই তেল সবাই ব্যবহার করতে পারবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।